আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি তো এখানে আসার পরে দেখতেছি আপনারা দুইজন তিনজন এখানে কাজ করতেছেন। এখন মূলত এখানে এত একটা বড় কাজের সমস্যাটা কি? লোকজন মিস্ত্রি কি নাই? মিস্ত্রি আছে, এটা কারুকার্যের কাজ, তো এর জন্য আমরা ধীরস্থিরভাবে করতেছি। কারণ মিস্ত্রি তড়িঘড়ি করবে, মিস্ত্রির ডিরেকশন বারবার দিতে হবে। এর জন্য আমরা নিজেদের কাজ নিজেরাই করতেছি। নিজেদের যেভাবে করার দরকার আমরা সেইভাবেই করতেছি এটা। আচ্ছা, তা আপনাদের এই কাজে কোনো টাকা পয়সার কোনো সমস্যা আছে নাকি? আমরা তো এখানে এই ঈদগাহটা আমরা পাকা করছি। রমজানের ঈদে প্রস্তাব রেখেছিলাম যে কোরবানির ঈদে আমরা এই পাকার ভিতরে নামাজ পড়বো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করছেন। আমরা অর্ধেক অংশ পাকা করে ফেলছি, আর বাকি অংশ কাজ করব। ওইখানে আমরা একটা ধারণা, এই অংশ করার পর একটা ধারণা হয়েছে যে 1,40,000 টাকা লাগবে বাকি অংশ করতে। কারণ আমাদের কংক্রিট আছে, কিছু রড আছে, বালি আছে। মোটামুটি কাজটা আমরা অগ্রগামী আছি। তবে এখানে কিছু সামাজিকভাবে কিছু কুন্দলের কারণে, প্রতিহিংসার কারণে এটা আমাদের কাজটা করতে বিলম্ব হচ্ছে। আশা করি হয়ে যাবে। আমরা বিদেশিরা যারা টাকা টোকা দিয়েছিল, এখন ওই টাকাগুলা বদ্ধ হলেও আমরা একটা ব্যবস্থা করব। তারা যদি দান করা তুললো স্বইচ্ছার ব্যাপার, মনের ব্যাপার। এখন তারা যদি স্বইচ্ছা করে আমরা বহন করব, আর না করলে আমরা বাকিটা করব ইনশাল্লাহ। আশা করছি একটু দেরি হইল, যেখানে 4 লাখ টাকার কাজ হয়ে গেছে গা, আর 1,20,000 টাকার কাজ এটা করতে আমাদের ব্যাগ পেতে হবে না। এখন আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে যদি কেউ সহযোগিতা করতে চায়, আপনারা কি সহযোগিতা নেবেন? হ্যাঁ, আমরা অবশ্যই সহযোগিতা নেব। আন্তরিকভাবে যদি সহযোগিতা করে আমরা সহযোগিতা নেব, তাহলে আমরা দ্রুত কাজটা, কারণ রাস্তার উপর কংক্রিট পড়ে আছে, এইটাতে আমরা টেনশন বুক করতেছি। জনবহুল ব্যস্ত রাস্তা এটা, এই কংক্রিটগুলো তাড়াতাড়ি কাজে লেগে ফালানো আমাদের একান্ত ইচ্ছা। টাকার কংক্রিটের খাইতেছি না। কেউ যদি কোনো আন্তরিকভাবে সহযোগিতা করে আমরা তারে আশীর্বাদ জানাই, তারা দোয়া করি সে যাতে আমাদেরকে কিছু সহযোগিতা করে আমরা বাকি কাজটা সমাপ্ত করার জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পুকুর তো আমরা ওয়াকফকৃত পুকুর, এটা আমাদের মাস্টার সাহেবে এখানে 8-9 পরিবার থেকে এই পুকুরটা সবাই থেকে জমিটা নিয়ে মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছি। মসজিদের জমিটা ওয়াকফ করার কারণে আমরা এই ঈদগাহটা এখানে, ঈদগাহটা 20 বছর 30 বছর বদ্ধ ছিল। এখন এই বছর ধরে আমরা রমজানের ঈদ, কোরবানির ঈদ, দুটাই ঈদ করলাম। আর রাস্তাটার ব্যাপারেও আমরা এখানে 4টা লাশ নিয়ে আমরা আসতে পারি না। এখানে জমি যারা দেওয়ার কথা তাদেরকে ঈদগাহ মাঠে বলেছি, তারা বলছে এটা দেবে। কতটুকু কাজ করতে গেলে যদি তারা কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করে, তাহলে তাদের কথা এবং কাজে মিল আছে আমরা মনে করব। এখানে গ্রামের সবাই কবরস্থান আছে। আগে এক সময় এই ঈদগাহটা পুরা গ্রামের ছিল, এখন 2টা সমাজ হয়েছে, 2টা ঈদগাহ হয়েছে। তবে আমিও আশা করছি এক সময় যদি পুরাটা পাকা হয়ে যায়, পুরা গ্রামকে আহ্বান করব বছরে 2 দিন দেশে বিদেশে যারা থাকে একসাথে নামাজ পড়বে। এটা এমন কিছু নয়, এটা অন্য গ্রামও দেখছি আমি। সমাজ 2-3টা হয়, সান্দিসপাড়া বিভিন্ন জায়গায় আছে 2-3টা সমাজ হয়, তবে ঈদের নামাজটা এক জায়গায় হয়। তো আমিও আশা করছি এক জায়গায় করলে ভালো। এটা সবার সাথে সবাই জানাজানি হলো, সবাইকে সাথে কৌশল বিনিময় হলো। ঈদের নামাজ, কোরবানির 1-2 ঘন্টা এখানে বসে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, এটা আশা করছি। আর কি এখন ডালাইটা করলেই আমি প্রস্তাবটা রাখবো, গ্রামের সবাইকে ডাক দিব। তারা যদি এই জায়গাটা এবারে ডাক দিতাম, তবে জায়গাটা পুরোটা পাকা না হওয়ার কারণে ডাক দিই নেই। পুরোটা পাকা করলে ডাক দিব। তারা যদি কোনো নামাজ পড়ে ভালো কথা পড়বে। এই আর কত হলো, যেখানে পূর্বপাড়া যে ঈদগাহটা, এটাও আমার বাড়ির সামনে। তবে এখানে কেন আমি এই 2 বছর এই 2টা রোজার ঈদ, কোরবানি ঈদ করলাম, আসলে মূলত হইলো এখানে আমাদের কবরস্থানটা এখানে। আর আমার বাড়িটা হলো পশ্চিমপাড়াও আছে, পূর্বপাড়াও আছে। এই জন্য আমি গ্রামে দ্বিধা বিভক্ত আমি চাই না। আমি সবাই বলছি যে আমি 2 সমাজে থাকবো, চাঁদা দিব, যা কিছু দরকার দিব,
এই কেউ যদি মনে আমি এটা বাগবাটন এটা পছন্দ করি না আমি, কারণ আমার বাড়িটা দুই সমাজে কবরস্থান, এখানে বাড়িটা পূর্ব বাংলা আমি দুই সমাজে দেখতে আমি খুবই ভালোভাবে দেখতে চাই, সমানভাবে দেখতে চাই। সবাই যদি একটু সহযোগিতা করবেন আন্তরিকভাবে, যারা আর্থিক সহযোগিতা হয়ে যাবে, একদিনের ভিতরে আমরা এই মেরাজটা নির্মাণ হয়ে যাবে। এখন সরকার দিচ্ছে তখন ধরে আমরা দুজনে শাহাদাত আর আমি এই দুজনে মিলে এটা করতেছি। পুরো না করলেও এগুলো হইলো হাতের কাজ, এগুলো হলো আর বিবেক বুদ্ধি খাটাইয়া করায়, আর কিছু না। এটা আমরা করতেছি, মোটামুটি হয়ে গেছে, দুদিনের ভিতরে এটা ডালাই দিব। এই ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন আপনাদেরকে একটু এই কাজগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই মিরারের কাজটা চলছে। আর পুরো ঈদগাঁওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো মাঠটা দেখুন, অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক এখনো বাকি আছে। দেখুন দর্শক, উপরে একজন ছাদের কাজ করছে। উনি কোনো মিস্ত্রি না, উনি হচ্ছে এলাকাবাসী, স্বেচ্ছায় নিজের ইচ্ছায় সেই কাজগুলো করছে। সে একজন গাড়ির ড্রাইভার, তার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত। উনি স্বেচ্ছায় এই কাজগুলো করছে। দেখুন দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এতক্ষণ আপনাদের সামনে যে ভদ্রলোক কথা বলছে, উনি একজন সমাজসেবক, উনি একজন খুব ভালো মনের মানুষ, উনি একজন গ্র্যাজুয়েট মানুষ। উনি গ্রামের সকল ভালো কাজে এগিয়ে আসে সব সময়। আমরা দেখেছি বিগত দিনগুলোতেও, এখনও উনি এগিয়ে আসছে। ওনার কারণেই অ্যাকচুয়ালি আপনার এই মাঠটা সম্ভব হয়েছে। আমরা আপনাদেরকে যতটুকু পেরেছি দেখালাম। আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন, একে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আরও ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট হেলাল। ধন্যবাদ সবাইকে।